রেডিও নান্দিনা থেকে আপনাদের স্বাগত। ইরানের সামরিক লক্ষ্য অর্জিত হলেও এখনই যুদ্ধ বন্ধ করছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে সংঘাতের মধ্যেই পাকিস্তানের ২০টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। আল জাজিরা ও বিবিসির সংবাদ অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন রাহমান আরিফ। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে স্থিতাবস্থার আসার লক্ষণ এখনও স্পষ্ট নয়। মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানি সরকারকে দীর্ঘমেয়াদে দুর্বল করাই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য। ভ্যান্সের মতে একবার শক্ত ব্যবস্থা নিলে ভবিষ্যতে আর বারবার হামলার প্রয়োজন হবে না। যদিও এই যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে, তবে তা দ্রুতই কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে পাকিস্তানের পতাকাবাহী ২০টি জাহাজকে চলাচলের বিশেষ অনুমতি দিয়েছে ইরান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন ২টি করে জাহাজ এই প্রণালী পার হতে পারবে। অন্যদিকে ইসরায়েলি হামলায় লেবাননের আল হানিয়া শহরে এক শিশুসহ ৭ জন এবং ইরাকের মসুলে পুলিশের ২ সদস্য নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, বিগত কয়েকদিনে তারা ইরান ও লেবাননের ২৭০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর বিপরীতে ইরান ও হিজবুল্লার পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে অন্তত ১৪২ জন আহত হবার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ছিল এখনকার মতো। রেডিও নান্দিনার সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহনাজ সুলতানা। শুভরাত্রি।